কি বললাম কহে না ভজন হরি का नाम और मानव जन्म पाइया तो दुर्लभ जन्म पाइया की बोलले नहीं मानव जन्म की ना ए देही तेरा कागज का टुकड़ो ए देहटा की कागजेर साथे तुलना करलेन हागो আমাদের দেহ কেউবা আছে 80 কেজি কেউবা রয়েছে 90 কেজি এই মানে অনিমেষ রয়েছে 100 কিলো দেখেছেন হ্যাঁ এ এত ওয়েট না একদম 100 কিলো তাই না কেউবা রয়েছে 40 কেজি কেউবা 50 কেজি আর এই দেহটা কি কাগজের সাথে তুলনা করলেন আরো বললেন কি বললেন এ দেহি তেরা মূর্তি কা মূর্তি मरते का मूर्ति ए देही तेरा मिट्टी का मूर्ति ए देही तेरा मरते का मूर्ति पानी लागे ओ पानी लागे ओ पानी लागे कोल जा मानव जन्म पाइया भोजन हरि का नाम मानव जन्म पाइया ओ कहना भोजन हरि का नाम मानव जन्म मानव जन्म पाइया ओ मानव जन्म पाइया ओ मानव जन्म पाइया ओ मानव जन्म पाइया की बोललेन ए देही तेरा मृत्यु का मूर्ति ए देहटा नाकि माटिर मूर्ति हाँ गो मा एकटु प्रश्न करी मा आपनादेर एदिके दुर्गा पुजो हय हय हाँ ओ भीम पुजो हय दुर्गा पुजो हय ना मा दुर्गा पुजो हय अच्छा बेश अच्छा बाबा आमादेर काछे मा 4 दिन आसुक और 5 दिन आसुक बा जय दिने आसुक अच्छा मा जखन आसि तखन मायेर आमरा मूर्ति गড়ি की दिए गড়ি कादा माटी देई खड़कुटो देई रस्सी देई तो सब किछु दी मायर मूर्ति तैरी हलो और किन्तु आर एक जिनिस लागे कि बोलुन तो माना कि भालो करे दाঁড়াতে पारबे ना गो तार पिछाय की दे बोलेन देखी जोर करे बाँस निताय गौर हरि बोल हरि बोल हरि बोल এ বলছে নাকি বিরাট ভীম দাঁড়িয়েছে ওখানে দেখবেন ভীমের পিছনে একটি বাঁশ রয়েছে কলিযুগের মানুষ না ভীষণ চালাক আমরা আগো যে মা আমাদের লালন পালন করে দিল যে আমাদের বাহির করে দিল তার পিছনে একটি করে বাঁশ তাই না আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন কেমন ছিলাম ছটফট করেছিলাম মাথাটা নিচের দিকে পাটা ছিল উপর দিকে হ্যাঁ বলুন তো আমার ভগবান সেখানে গিয়ে আমাদের সাথে কথা বলতো আর ভগবান আমাদের বসতো কোথায় বলুন তো হ্যাঁ কত কেমিক্যাল ছিল কত নোংরা জিনিস ছিল আর সেখানে গিয়ে আমাদের সাথে ভগবান দেখা করত ভগবান সেই স্থানে গিয়ে বসতো কোথায় জানেন ভগবান ভক্ত চরণগুলো ভালোবাসে আমাদের মাথাগুলো ছিল নিচের দিকে চরণগুলো ছিল উপর দিকে দেখবেন বাবা ভগবান বসি চরণে তার প্রমাণ রয়েছে যখনই শিশু হবে দেখবেন চরণখানা লাল টুক 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 করবে নেতাই গৌরী বড় ছটফট করি তখনই ভগবান বলেছিল রে দানাজি ছটফট করছিস মা যোগমায়াকে ডেকে বলছে শোনো জীব বড় অস্থির হয়ে পড়েছি বারবার আমরা কথা দিয়ে বলছি ঠাকুর একটু বাহির করে দাও এই ধরাতে গিয়ে না তোমার নাম করব জপ করব বাহির করে দাও বাবা বলছে দাঁড়াও দাঁড়াও যেদিন 10 মাস 10 দিন হবে সেদিন তোমাদের বাহির করে দেব আর হ্যাঁ গো মা বাবার কাছে থাকলাম একদিন আহা 1 মাস আর মায়ের গর্ভে থাকলাম 9 মাস 10 দিন এই করে হলো 10 মাস 10 দিন আর যখনই 10 মাস 10 দিন হয়ে গেল তখনই মা যোগমায়া এসে আমাদের বাহির করে আর যেই না বাহির হলো তখন আমরা তু কাহা করে কাঁদছি ভগবান তুমি কোথায়
নোংরা জায়গার মধ্যে গিয়ে তুমি দেখা দিয়েছো, এখন তুমি কোথায় দেখতে পাচ্ছি না কেন ঠাকুর? তুমি দেখা দাও। আগো যে যত বড় ঢাকা বা বেটে মানুষ বা ঢেঙা মানুষ হোক না কেন, মা যোগমায়া কি করেছে জানেন? মা যোগমায়া একটি 3.5 হাতের মায়ার মালা গেঁথে গলার মধ্যে পরিয়ে দিয়েছে। আগো আর যেই না মায়ার মালাটি আমাদের গলার মধ্যে পরিয়ে দিয়েছে, তখন কি হলো? তখন আমরা সব ভুলিয়া গেলাম চিকন কালা, ভুলিয়া গেলাম চিকন কালা, গেলাম চিকন কালা, ভুলিয়া গেলাম চিকন কালা, মায়ার মালা গলায় পরে ভুলিয়া গেলাম চিকন কালা, মায়ার মালা গলায় পরে ভুলিয়া গেলাম চিকন কালা। যেই না মায়ার গলার মালা গো 3.5 হাতে মায়ার মালাটি গলার মধ্যে পরিয়ে দিয়েছি, তখন আমরা সব ভুলে গেছি, তাই না? আমরা এত চালা, বলা কথা ভুলে গিয়ে আমরা ঠাকুরের পিছায় একটু করে বাঁশ দিচ্ছি। আচ্ছা আমাদের মা এলো, জাতির প্রতিষ্ঠা হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো, খুব সুন্দর হলো। আর যখনই মায়ের কি গো বিজয়া দশমী হয়, তখন কি হয়? মাকে নদীতে যখন ভাসান করতে নিয়ে যায়, তখন ডিজে বাজাতে বাজাতে নিয়ে যায় না? ডিজে বাজাতে বাজাতে নিয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ। আর যখনই যাই চিৎকার করতে বলি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আসছে বছর হবে, আসছে বছর হবে, আবার মাগো ফিরে এসো, আবার মাগো ফিরে এসো। বলি বলি না যে আবার মাগো ফিরে এসো, আসছে বছর আবার হবে। বলি আচ্ছা বলুন তো মায়েরা, এই যে আজকে আমি কীর্তন করছি, হঠাৎ যদি আমি মারা যাই, তখন আমাকে এই মরাটাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে। আর শ্মশান ঘাটে নিয়ে যেতে কি বলবেন? বল্ল হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি গো কেউ বলবে না যে মেয়েটা এত সুন্দর কীর্তন করলো, এবছর যাচ্ছে, তুমি পর বছর ফিরে এসো? কেউ বলবে না? কেউ বলবে না। আমরা মরতে এসেছি কি শুধু মরার জন্য? কুরুক্ষেত্রে মাটির মধ্যে মরার পাহাড় হয়ে যাবে, কেউ আর ফিরে আসবে না। হ্যাঁ কেউ আর ফিরে আসবে না। তাহলে যতটুকু সময় পেয়েছি আমরা হরি ভজন করব, হরি সাধন করব বাবা। অহংকারের মঞ্চ হতে, একদম অভিমানের মঞ্চ হতে ভগবানকে ডাকার মতন ডাকো। মা কুন্তি বলেছিল রাজা যুধিষ্ঠিরকে, ওরে তুই রাজ সিংহাসনে বসেছিস, নেবে আয়, তুই নেবে আয়। আমি চাই না তোদের রাজা মাতা হতে, তুই নেবে আয়। আর মা কুন্তি কি করেছে জানো? কৃষ্ণের কাছে আঁচলটি পেতে চিৎকার করে বলছে, জানিস কৃষ্ণ, আমি তোর কাছে কিছুই চাই না, তুই আমাকে পৃথিবীর যত দুঃখ আছে তুই আমার ওটা দে। কেউ চাইবে ভগবানের কাছে? যারা প্রকৃত ভক্ত হবে তারা কিন্তু ভগবানের কাছে দুঃখটাই বেশি চাই। ভক্তের চা হলো এটা। ভীম তখন মাকে বলছে, ও মা, আমাদের 5 ভাই বনে বনে জঙ্গলে জঙ্গলে কত রাত কাটিয়েছি, আর যেই না আমার দাদা রাজা হলো, যেই রাজ সিংহাসনে বসলো, আর তুমি তখন বললে মা চাই না আমি রাজা মাতা হতে। কেন গো মা? মা তখন বলছে, জানিস এই পৃথিবীতে যার দুঃখ আছে তার কৃষ্ণ আছে। তুই কি জানিস বাবা, যখন বনে বনে আমরা চলেছিলাম, বনে বনে মরেছিলাম, তুই কি জানিস না কৃষ্ণ আমাদের সাথে ছিল, জানিস? আর দেখ যেই না তোর দাদা রাজা হয়েছে, জানিস যেই না রাজা হয়েছে, ভগবান আমার চলে যাচ্ছে। হরে কৃষ্ণ রে, তুই নাকি ভক্তের ভগবান, তুই নাকি ভক্তের ভগবান। জানিস কৃষ্ণ
আমি রাজমাতা হতে চাই না, আমাকে পথের কাঙাল করে, আর কাঙাল করে দিলে তুই আমাদের সাথে থাকবে। কৃষ্ণ রে, চাই না আমি রাজমাতা হতে। কি গো মা, ভগবান যদি কাঙাল ভালোবাসে তাহলে আমরা কেন কাঙাল থাকবো না? এই হরিসভাতে এসে কেন বা তার নাম বলবো না? হ্যাঁ? কত রাত্রি তো আমরা জেগে কাটিয়েছি, কিন্তু হরির কথা, কত রাত্রি তো আমরা ঘুমিয়ে কাটিয়েছি, কিন্তু হরির কথা শুনতে শুনতে কোনোদিন কি কাটিয়েছি? হ্যাঁ, হরির কথা শুনতে শুনতে কোনোদিন কাটায় না, কত রাত্রি ঘুমিয়ে কাটিয়েছি। আজকে যখন এসেছি মা, এই দেহটাকে কাগজের সাথে তুলনা করলেন, এই দেহটাকে মাটির সাথে তুলনা করলেন, আর কি প্রমাণ নেবেন আপনারা? হ্যাঁ, দেখি দুটি বাহু তুলে, ঘুম চলে যাবে আমা, ঘুম চলে যাবে, দেখি দুটি বাহু তুলে আরেকটি বার রাধা নাম করে নিন। ও রাধা রানী, দেখি সবাই মিলে মায়েরা উলুধ্বনি। ও রাধা রানী, ও রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা পেলে পরে পাবো দর্শন, তোমার কৃপা পেলে পরে পাবো দর্শন, তোমার কৃপা পেলে পরে পাবো দর্শন, তোমার কৃপা হলে পরে পাবো দর্শন। বৃন্দাবনে হেরবই আমি যুগল দর্শন। বৃন্দাবনে হেরবই আমি যুগল দর্শন। ও রাধা রানী, রাধা রানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো 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 না। নিতাই গৌর হরি বল, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি, লালনী লাল কি। প্রেম से बोलो, प्रेम से बोलो जगन्नाथ जी की, बलभद्र सुभद्रा। বাহ বাহ বাহ, ভালো ভালো, খুবই ভালো। ঘুম পায় না তো মা? হ্যাঁ, কটা বেজেছে গো বাবা? কটা বেজেছে? 10:30। তার মানে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আর বেশি বাকি নেই, আধ ঘন্টা বাকি, তাই তো? এবার কি করেছি, বুড়িমা আমার ডাক দিতে দিতে যাচ্ছে। হ্যাঁ রে, শুনেছিস তোরা কেউ বিকে যাবি রে, বিকে যাবি, শুনেছিস তো না? শোন শোন, তোরা কে বিকে যাবি রে, একটু উলুধ্বনি দেবেন। ও পাড়ার গোয়ালিনী, তোরা কে বিকে যাবি রে, ও পাড়ার গোয়ালিনী। তোরা কি, তোরা কি, তোরা কি, তোরা কে বিকে যাবি রে, ও পাড়ার গোয়ালিনী। তোরা কে বিকে যাবি রে, ও পাড়ার গোয়ালিনী। মথুরাতে, মথুরাতে, মথুরাতে হাট বসেছি, মথুরাতে, মথুরাতে হাট বসেছি, বিয়ের নামে ঘর। তোরা কে বিকে যাবি রে, ও পাড়ার গোয়ালিনী।
আমা বুড়িমা আমার জটিলে কুটিলে বলতে বলতে যাচ্ছে, ভিতরে প্রবেশ করবে। আর এমন সময় জটিলা বলছে, যা তো কুটিলা দেখে আয়, কার এমন বুকের পাটা আমাদের মা মেয়ের নাম ধরে বৃন্দাবনে আমার মা মেয়ের মতন সতী আর কেউ নেই, দেখে আয় তুই, দেখে আয়। আর যেই না বলছে বাবা, প্রথম বেরিয়ে এলো কি কুটিলা। আর যেই না কুটিলা এসেছি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বুড়িমাকে দেখেছে। আর যেই না বুড়িমাকে দেখেছি, সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, শোনো, তুমি যখন এসেছো আমার আঙ্গিনায়, বুড়িমা নিশ্চয়ই কিছু খিচুড়ি পাকাবে। নেতায় গৌর হরি আগো মা, এই ঘন ঘন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির সাথে সাথে যদি একটু খিচুড়ি হতো কত না ভালো হতো। হ্যাঁ, তুমি যখন এসেছো নিশ্চয়ই কিছু খিচুড়ি পাকিয়ে ছাড়বে। বলো তুমি কেন এসেছো? আরে হ্যাঁ রে, আমি তোদের বাড়িতে এলাম, আমি একটু বসতে দে। সঙ্গে সঙ্গে ভেতর থেকে জটিলা আসে। আর জটিলা এসে দর্শন করলেন বুড়িমা এসেছে। আর যেই নাই বুড়িমা এসেছে, বুড়িমাকে দর্শন করছে, সঙ্গে সঙ্গে বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছে, ওহে শোনো, বৈষ্ণব পদকবি বলছে, তুমি যেমন জটিলার কুটিলার আঙ্গিনায় এসেছো দেহ ঘরের খবর নিতে, বৈষ্ণব পদকবি বলছে তুমি একবার এসো আমার দেহ ঘরের খবর নিতে। আমি ভালো আছি কি মন্দ আছি, হরি বল হরি বল। আরে শুনেছিস তোরা? কি জানিস আজকের ঘোষণাটা তুই শুনেছিস? বলে না। নন্দ মহারাজ কি করেছে জানিস? 2000 ভক্ত বৈষ্ণব সেবা দিবে। আর ওই 2000 ভক্ত বৈষ্ণব সেবা দেবে বলে ধারা পিটে দিয়েছে। আজকে দুধের দামে ঘোল পর্যন্ত, আহা, ঘিয়ের দামে ঘোল পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। চল চল, আর দেরি করিস না। বলে হ্যারি, তোর বাড়িতে এলাম, হ্যারি এত দুর্গন্ধ, ওরে বাবা এত গন্ধ। হ্যাঁ এখানে তো, হ্যাঁ এখানে না বাবা, এখানে নয়, সেই জাফরনগরের কথা বলছি। বলে হ্যাঁ রে, তোদের বাড়িতে এলাম, এত দুর্গন্ধ, দাঁড়াতে পারছি না। বলে জানো না দিদি, এখন আমরা কত ধনী হয়েছি। বুড়িমা তখন বলছে, হ্যাঁ রে, এই যে তুই মুখে বললি এখন আমরা কত ধনী হয়েছি, শোন, এটাই হলো তোর অহংকার, এটাই হলো তোর অহংকার। শোন, কেউ যত ধনী হোক না কেন, ভগবানের কাছে কেউ কোনোদিন বলতে নেই, মানুষের কাছে কোনোদিন বলতে নেই। এই জগতে কারো প্রচুর টাকা আছে, প্রচুর ধন আছে, কিন্তু দেখবেন কোনো হিসেব করে না, এদিকে ওদিকে সেদিকে চলে যায়, কোনো হিসেব করে না। কিন্তু সেই ব্যক্তিকে একদিন ওই ধনের জন্য কষ্ট পেতে হবে। হরি বল হরি বল। আরে সব ওই দধি দুগ্ধ ঘিত ছানা মাখন সব ফেলে দিচ্ছিস, ফেলে দিস না, চল চল চল, আর দেরি করিস না। বলে হ্যাঁ গো। মেয়ে তখন বলছে আমি যাব। ও মাসি আমি যাব। মা তখন বলছে শোন 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 শোন, তুই যদি যা, ও মা তুমি যদি আমার মেয়েকে নিয়ে যাও, আমার মেয়ের কিন্তু হ্যাভি গুণ আছে। বলে হ্যাভি গুণ? বলে আমার মেয়ে কি করে জানো? বলবো, আমার মেয়ে জলে আগুন লাগাতে পারে, জলে আগুন লাগাতে পারে, জলে আগুন লাগাতে পারে, জলে আগুন লাগাতে পারে। বলে সে কি গো, জলে আগুন লাগাতে পারে? বলে হ্যাঁ গো, আরো কি করে জানো? সোনার সংসার ভাঙিতে পারে, সোনার সংসার ভাঙিতে পারে, সোনার সংসার ভাঙিতে পারে, সোনার সংসার ভাঙিতে পারে। বলে বাবা, বলে হ্যাঁ রে বলবো। হ্যাঁ রে, আম গাছে তো আমরা ফলে, আম গাছে কি কোনোদিন আম ফলে? হ্যাঁ, কোন স্কুলে পড়াশোনা করেছি দেখেছো কেমন বলছে? আম গাছে, ঠিক বললাম তো মা? ভুল বললাম না ঠিক বললাম? আমরা ধরবেন না। আম গাছে আমরা ফলে। বলে কি করে? হ্যাঁ হ্যাঁ, এমন কেলান কেলাবে না আমাকে, আর বলবেন না। আম গাছে আমি ফলে,
আর আমরা গাছি আমরাই ফলে। বলে তুই যেমন তোর মেয়ে তেমন, তাই না? তুই যেমন তোর মেয়ে তেমন। তুই তো আর কম নয় যে তোর মেয়ে সুন্দর হবে। বলে বেশ, বলে মেয়েকে নিয়ে যাও না, তাহলে তুই চল। বলে না না, আমার মাজা ব্যথা হাঁটু ব্যথা, আমি কেমন করে যাই, আমি যেতে পারবো না। তাহলে কে যাবে? তাহলে কে যাবে বাজারে, কে যাবে? বলে হ্যাঁ রে, তোর বাড়ি থেকে আর কেউ নেই, ওই যে একজন রয়েছে। বলে কেমন করে বলি? ছিল রাজদুলানি গো, রাজদুলানি, রাজার মেয়ে গো, রাজনন্দিনী। তাকে কি আমি বলতে পারি? যাও যাও, তুমি তুমি যদি নিয়ে যেতে পারো তবেই তুমি নিয়ে যাও। গরিবা আমার ধীরে ধীরে করি চলে গেলেন রাধারানীর কাছে গিয়ে। আর রাধারানী এখানে কি করছে মা? রাধারানী আমার রন্ধন করছে। কেমন করে রন্ধন করে? আমরাও তো স্বামীর জন্য রন্ধন করি শুকনো কাষ্ঠ দিয়ে। রাধারানী এখানে স্বামীর জন্য রন্ধন করছে। আহা, কি দিয়ে জানো? ভিজা কাষ্ঠ দিয়ে। ভিজা কাঠগুলো কি বাগান থেকে এনেছে গো? না, বাগান থেকে কিন্তু শুকনো কাষ্ঠ এনেছে। আর জানে না বাবা, নয়নের জলে ফেলতে ফেলতে গোবিন্দের জন্য সব শুকনো কাষ্ঠকে সব ভিজিয়ে দিয়েছি। আর যেই না ভিজিয়ে দিয়েছি, ওই ভিজা কাষ্ঠকে উড়ানো যেই না ঢুকাচ্ছে গো, সারা বাড়ি ধুঁয়ো হয়ে গেল। নেতাই গৌর হরি বল, হরি বল। আর যেই না ধুঁয়ো হয়ে গেল, রাধারানী আমার বসে বসে কাঁদছে গো। আহা, কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ।